আসসালামু আলাইকুম ভাইয়ের আমার। আজকে একটি বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে পার্লামেন্টে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই সংসদের অধিবেশনের ভিতরেই জুলাই সনদ আদেশ বাস্তবায়নের জন্য সংসদীয় পরিষদের অধিবেশন ডাকার কথা ছিল, কিন্তু সরকারি দল এরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করেনি। গত অধিবেশনে আমাদের বিরোধী দলীয় নেতা এই বিষয়টি পয়েন্ট অফ অর্ডার রেইজ করেছেন। তখন স্পিকার সাহেব তাকে বলেছেন যে আপনি 68 ধারায় নোটিশ দেন। ইনশাআল্লাহ আজকে এই নোটিশটি বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে সংসদে দাখিল হতে চলেছে। এই নোটিশ লেখার টিমের সাথে জড়িত ছিলেন আমাদের ব্যারিস্টার নাজিব মোমেন ভাই। আমি এখন নাজিব মোমেন ভাইকে আহ্বান করছি আমাদের একটু বলার জন্য কি হতে যাচ্ছে আজকে। ধন্যবাদ। আমাদের বিরোধী দলের নেতা, সমাজের বিরোধী দলের নেতা দুটি নোটিশ জমা দিয়েছেন। একটি হলো মুলতবি প্রস্তাবের জন্য জুলাইয়ের যেই সনদটি রয়েছে এবং তার পরবর্তীতে যে গণভোট হয়েছে, গণভোটে জনগণ 70% হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। এই রায়টা গণরায় বাস্তবায়ন করার জন্য এখনও পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা ছিল, তারা শপথ নেননি। এই অধিবেশন 3 দিনের মধ্যে ডাকেন। একটি আইন বলবৎ আছে, তারপরে এটা না ডাকা আইনের শাসনের গুরুতর লঙ্ঘন হয়েছে। জুলাইয়ের বিপ্লবকে বিধানগুলি দেখানো হয়েছে। এই বিষয়ে জন্য সংসদে আলোচনা হওয়া সেজন্য মুলতবি প্রস্তাব আনা হয়েছে। এটা আজকে সংসদে হচ্ছে। ধন্যবাদ। জি ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ এই মন্ত্রী প্রস্তাবটি সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা উপস্থাপন করবেন। সংসদের রেওয়াজ অনুযায়ী বিরোধী দলীয় নেতার প্রস্তাব কখনো প্রত্যাখ্যাত হয় না, এটা নিয়ে আলোচনা হতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে সংসদের রেওয়াজের তোয়াক্কা না করে বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে যাওয়ার পরও তাকে ফ্লোর দেওয়া হয় নাই। আমরা আশা করব সংসদীয় রেওয়াজ এবং রাজনৈতিক শিষ্টাচারকে সম্মান করে আজকে বিরোধী দলীয় নেতার এই প্রস্তাবকে সম্মান করে এটি গ্রহণ করা হবে এবং জুলাই সনদ নিয়ে আমাদের আলোচনা হবে। সংসদের এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যদি সেটা আমরা দেখি যে সংসদের রেওয়াজকে সম্মান করা হচ্ছে না, যদি আমরা দেখি যে এত গুরুত্বপূর্ণ বিষয়কে সংসদে জায়গা দেওয়া হচ্ছে না, আমরা চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন ব্যারিস্টার সালিহ ভাই, উনিও এই টিমের সাথে যুক্ত যারা এই নোটিশটি ড্রাফট করার সাথে জড়িত ছিলেন। আমি সালিহ ভাইকে আহ্বান করছি আমাদের দর্শক আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলার জন্য। সালিহ ভাই। যেভাবে স্পিকার পক্ষ থেকে বলা হয়েছে সেই অনুযায়ী আমরা সাবমিট করেছি। আমাদের বিশ্বাস একটু পরেই হতে স্পিকার নোটিশটা অ্যাকসেপ্ট করবেন এবং পার্লামেন্টে ডিবেট শুরু হবে। সো আপনারা আমাদের প্রত্যাশা হলো আপনারা আমাদেরকে অবজার্ভ করবেন, আমাদেরকে দেখবেন। ইনশাআল্লাহ নোটিশ আসলে নোটিশ অ্যাকসেপ্ট হবে, তখন আলোচনা শুরু হবে, তখন আমরা সকলে মিলে আলোচনা গ্রহণ করব এবং জনগণের যে ম্যান্ডেট গণভোট এই প্রায় 68.5 প্রায় 69% মানুষ যে গণভোটের পক্ষে রায় দিয়েছে, এই মানুষদের সাথেই আমরা আছি। এই মানুষদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমরা প্রত্যাশিত ভূমিকা পালন করব। ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আমাদের সালিহ ভাই বক্তব্য শুনলেন। আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় মাসুদ সাইদি ভাই। মাসুদ ভাই, আজকে আপনার অনুভূতি বলেন, আজকে পার্লামেন্টে কি হতে চলেছে সংক্ষিপ্তভাবে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে যে জুলাই সনদের ভিত্তিতে এই সংসদ গঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, এই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করছি বিএনপি তার দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে বিল উত্থাপিত হবে, একটি নোটিশ উত্থাপিত হবে, এই নোটিশের উপর আলোচনা হতে হবে। যদি আলোচনা না হয় আপনারা দেখতে পাবেন যে আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা বিভিন্ন ধরনের জায়গা থেকে আমরা করবো ইনশাআল্লাহ। শুধু সংসদে নয়, সংসদ এবং রাজপথ দুটি জায়গা থেকে আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জনগণের গণরায়ের গণভোট এই রায় বাস্তবায়নের জন্য যা করণীয় আমরা সফল করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি একটু পর আমাদের এই যে মুলতবি প্রস্তাব, সেই মুলতবি প্রস্তাবের একটি কপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। অল আইজ অন পার্লামেন্ট। আমরা জান দিব কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ,
আজাদি জিন্দাবাদ। চোখ রাখুন পার্লামেন্টের অধিবেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।